কোন কাজটি শিখলে খুব দ্রুত ফ্রিল্যান্সিং করে আমরা সফলতা অর্জন করতে পারবো বা অল্পতেই আমরা টাকা ইনকাম করা শুরু করতে পারবো। কারণ আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন, গ্রাফিক ডিজাইন শিখেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখেন, কিন্তু আপনার কাজ পাওয়াটা হলে অত্যন্ত জরুরি। কারণ আপনি যদি শিখে বসে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ নাই। কিন্তু আপনার দেখা যাচ্ছে যে 99% ফ্রিল্যান্সাররা যারা কাজ শিখতে যেয়ে এখানে ডিমোটিভেট হয়ে যায়। কারণ তারা মনে করেন গ্রাফিক ডিজাইন শিখবে, কিন্তু গ্রাফিক ডিজাইনের একটা কোর্স যদি 4 বছর যদি আপনি শিখেন তাও শেষ হবে না। শেখার কোনো শেষ নাই, কিন্তু আপনার শিখতে হবে। কিন্তু এখানে আপনারা একটা ভুল করেন, যে ভুলের কারণে আপনারা এখানে আনসাকসেসফুল হয়ে যান। এই ভিডিওতে আপনাকে বিশ্লেষণ করব যে আপনি কোন কাজটা শেখা জরুরি এবং কোন কাজটি করলে খুব দ্রুত আপনি সফলতা অর্জন করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি ডিজিটাল মার্কেটিং শেখেন, কারণ বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের অনেক অনেক মূল্য রয়েছে। আগামী দিনের ভবিষ্যৎ 10 বছর 20 বছর, আগামী 100 বছর প্রজন্ম থেকে প্রজন্ম আসলেও ডিজিটাল মার্কেটিংয়ের মূল্য দিন দিন বেড়ে যাবে, কখনো কমবে না। কিন্তু এই ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স যদি আপনি 10 বছরও করেন কখনো শেষ হবে না। আপনি একটার পর একটা কিন্তু আপনার সাব ক্যাটাগরি বা ক্যাটাগরি থেকে ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরি আসছেই থাকবে। আপনি কোনটা শিখবেন আর কোনটা, এরকম যদি আপনি শিখতে শিখতে আপনার 2 থেকে 3 বছর 4 বছর 5 বছর চলে যায়, কখনো আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন? ফ্রিল্যান্সিং করে সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যদি ওয়েব ডেভেলপার শিখেন, আপনি ওয়েব ডেভেলপার শিখতে 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 অনেক বয়স চলে যাবে, কিন্তু আপনি কখন ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন, কখন এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন? এই জিনিসটাই কিন্তু আপনারা এখানে একটা বড় ধরনের মিস্টেক করে থাকেন। যে মিস্টেকের কারণে আর সঠিক মানুষের কাছে যে আপনি ফ্রিল্যান্সিং না শেখার কারণে আপনারা ডিমোটিভেট হয়ে আপনারা এখান থেকে কিন্তু ফ্রিল্যান্সিং ছেড়ে চলে যান, এখানে কখনো সাকসেসফুল হতে পারেন না। কিন্তু এই ভিডিও যদি আপনি দেখেন, আমি আপনাকে হাইলি সাজেস্ট করব, অবশ্যই কিন্তু আপনি নিজে পলিটিক্স দিয়ে আপনি কিন্তু খুব অল্প সময়ে ফ্রিল্যান্সিং থেকে টাকা আর্ন করতে পারবেন এবং ফ্রিল্যান্সিংয়ের কাজ খুব সহজে কিন্তু করে নিতে পারবেন। তো এখন আমি আপনাকে জানাবো, যদি আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন, ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আপনার যেখানে বড় বড় ধাপ রয়েছে সে ধাপগুলো আপনি প্রথম অবস্থায় শিখে ফেলেন, বা প্রথম অবস্থায় আপনার যে কোনো একটা টিচার রয়েছে যারা কিন্তু খুব টেকনিক, যে আমাদের 100 জন স্টুডেন্ট রয়েছে, 100 জনে আমার ডিস্টার্ব করে, বাট এখান থেকে আমি যদি একটা হার্ড ক্লাস প্রথমে স্টার্টিং করি, হয়তোবা আপনার যারা নূতন রয়েছে তারা মনে করবে যে ফ্রিল্যান্সিং জগৎটা অনেক হার্ড। সেই জন্য কিন্তু এখান থেকেই মনে করেন 50 জন স্টুডেন্ট কিন্তু বাদ হয়ে যায়। একটা ক্লাসে 4 থেকে 5 দিন বা অনেকে মনে করেন 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় নিয়ে থাকে, মানে এটা কমপ্লিট করার জন্য। সেই 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে অনেক স্টুডেন্ট রয়েছে যারা এই ফ্রিল্যান্সিং জগৎটা হার্ড মনে করে এখানেই কিন্তু ছেড়ে যায়, কিন্তু তারা লাস্টের দিকে খুব ইজিলি ক্লাস করায় এবং তারা খুব ছোট ছোট ক্লাসগুলো লাস্টে করিয়ে থাকে। কিন্তু আপনি এমন একজন আপনার মেন্টর ধরেন, এমন একজন অভিজ্ঞ ব্যক্তি ধরেন যে শুরুতেই কিন্তু ছোট ছোট কাজ শিখাবে এবং লাস্টে দিয়ে আস্তে আস্তে ফিউচারে আপনি যখন ইনকাম শুরু করবেন, মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের একটি সাপোর্ট বা সাব ক্যাটাগরি রয়েছে, এই ফেসবুক পেজ ক্রিয়েট করা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, বা আপনার মনে করেন যে ডাটা এন্ট্রি, এরকমের ছোটো ছোটো যে কাজ রয়েছে, লোগো তৈরি করা, ব্যানার তৈরি করা, ঠিক আছে, এগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে। বাট আপনার মনে করেন যে প্রোডাক্ট সেল করা, খুব ছোট ছোট যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আপনি মোবাইল থেকে করতে পারবেন। সেই জিনিসগুলো আপনি আগে শেখেন, শিখে আপনি মনে করেন যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা বা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা খুব ইজিলি ব্যাপার, আপনার মোবাইল থেকে কিন্তু এই কাজগুলো করে নিতে পারবেন। এই কাজ দুটো যদি আপনি কঠিনভাবে শেখেন এবং দৈনিক 2 থেকে 3 বার 4 বার 5 বার রিসার্চ করেন, আপনার হাতে যদি সময় থাকে, দেখবেন এই সম্পর্কে কিন্তু আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তখন আপনি ফাইবার হোক, আপওয়ার্ক হোক বা আদার্স যে সোশ্যাল প্লেসগুলো রয়েছে যেখান থেকে আপনারা কাজ পাবেন, সেই সব প্লেসে আপনি গিগ তৈরি করে বা প্রোফাইল তৈরি করে সেখানে কিন্তু আপনি পোস্টগুলো করে দিতে পারেন। কিন্তু আপনার শুরু থেকেই যদি আপনি বড় বড় ক্লাস করেন, যেমন বড় অনেক কাজ রয়েছে, যেমন ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা বা পেজ এসইও বা আপনার মনে করেন ইউটিউব ভিডিও এসইও, এই জিনিসগুলো অনেক হার্ড বা বড় ক্লাস। এই ক্লাসগুলো যদি আপনার শুরুতেই শেখা শুরু করেন, কিন্তু এইটা শিখতে মনে করেন যে আপনার 1 বছর সময় মনে করেন কমপ্লিটলি লেগে যাবে, তখন ওই 1 বছর কিন্তু আপনার কোনো ইনকাম করতে পারছেন না। কিন্তু 1 বছর যদি আপনার একটা ফ্যামিলির উপরে কোনো ইনকাম না থাকে, আপনি কিন্তু ডিমোটিভেট হয়ে যাবেন, অবশ্যই আপনি ফ্রিল্যান্সিং ছেড়ে দিতে বাধ্য হবেন। তবে আমি শুরুতেই যে সাজেস্ট করব যে আপনি এই ছোটো ছোটো কাজগুলো শিখেন, ছোটো ছোটো কাজগুলো শিখে আপনি গিগ তৈরি করে, প্রোফাইল তৈরি করে সেখানে পোস্ট করা শুরু করেন। দেখবেন আপনি যখন কাজ শেখা শুরু করবেন, শিখতে শিখতে কিন্তু অনেক কিছু শিখে ফেলবেন, কিন্তু বাট আপনি এই কাজগুলো কিন্তু পেয়ে যাবেন
2 থেকে 3টা অর্ডার আসলে মাসে 10 থেকে 20,000 টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যে শিখতেছেন সেই টাকাটা হলো আপনার ফ্যামিলির যে ইনভেস্টমেন্ট বা আপনার একটা খরচ, সেটা কিন্তু আপনি অটোমেটিকলি কিন্তু এই মাসে শেখার ভিতরে কিন্তু ইনকাম করে ফেলছেন। তাহলে আপনার এই ব্যাকআপটাও আসলে এবং আপনি নিজে শিখতে পারলেন, আপনি ইনকামও হচ্ছে শিখতে পারলেন, এবং যত আপনি ইনকাম করবেন তত আপনার এক্সপিরিয়েন্স বেড়ে যাবে যে এই কাজটা ইজিলি আমি এভাবে করতে পারবো, এবং এই কাজটা আপনি পার্মানেন্টলি হিসাবে কিন্তু আপনি বেছেও নিতে পারেন। বাট এরপর আপনি আরেকটা চিন্তা করবেন যে না, এটাই ইনকাম কম, এর থেকে একটু হাই লেভেলের যে কোনটা রয়েছে যা টার্গেট, আপনার টার্গেট থাকবে দৈনিক $100 বা দৈনিক $50, দৈনিক $20, এরকম একটা টার্গেট থাকতে হবে। যেটা ইনকাম কম রয়েছে এর থেকে একটু হাই লেভেলে যাই, যে এই কাজটা মনে হয় ইনকাম বেশি রয়েছে, বা আপনি মার্কেটে অ্যানালাইসিস করে দেখবেন কোনটার ভ্যালুয়েবল বেশি রয়েছে, সেই কাজটার ফোকাস দিবেন। এবং আপনার ওই কাজটা কিন্তু রাখবেন যে একটা চ্যানেল ক্রিয়েট করা, ফেসবুক পেজ কিছু করা, ফেসবুক পেজ কাস্টমাইজ করা, একটা চ্যানেল কাস্টমাইজ করা, ঠিক আছে। এই কাজগুলো কিন্তু আপনার চলবে রানিংয়ে, কিন্তু স্টার্টিং আপনার আর্নিং হতে থাকবে, কিন্তু বাট আপনি পাশাপাশি অবসর টাইমে ওই যে বড় বড় কাজগুলো রয়েছে সেই কাজগুলো শিখবেন। 1 থেকে 1.5 বছরের মাথায় আপনি মনে করেন যে দেখবেন 1 বছরে 2 থেকে 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করে ফেলছেন, কিন্তু আপনার সকল কাজ কিন্তু আপনার শেখা হয়ে গেছে, এবং আপনার যে ফ্রিল্যান্সিং জগতে কিন্তু আপনি সাকসেসফুল অলরেডি হয়ে গেছেন। কিন্তু তখন আপনি কি করবেন, বড় বড় কাজ আপনি নেওয়া শুরু করবেন, বড় বড় কাজ শুরু করবেন, এবং আপনার টিমমেট থাকবে, আপনার ডিজিটাল মার্কেটার আপনি নিয়োগ দিয়ে রাখবেন, তারে দিয়ে আপনি কাজগুলো নিজে নিলেন, নিয়ে তারে দিয়ে করালেন, আপনার করতে হলো না, আপনি মার্কেটে অ্যানালিটিস করলেন, নিজের ফেস ভ্যালু করলেন, কিন্তু কাজগুলো আপনি নিয়ে আপনার স্টুডেন্ট থাকবে বা আপনার এজেন্সি থাকবে, কোম্পানি থাকবে, অফিস থাকবে, সেই অফিসে যে মেম্বার্স থাকবে, টিমমেট থাকবে, তাদের দিয়ে আপনি কাজগুলো করিয়ে নেবেন। দেখবেন আপনি খুব অল্প সময় কিন্তু এখানে সাকসেসফুল হয়ে যাবেন। ভাই এখন আপনি যে ফ্রিল্যান্সিং শিখতে যে ভুল ভ্রান্তি বা ভালো মেন্টরের হাতে না পড়েন, তাহলে কিন্তু আপনার আজীবন এই বুকটা পেতেই হবে, এবং আপনার সময় চলে যাবে, কাজও হবে না। এই কাজটা কখনো করবেন না। আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন, গ্রাফিক ডিজাইন যদি আপনি শেখেন একটা অনার্স কোর্সের মতো 4 থেকে 5 বছর সময় যদি চলে যায়, তবু আপনি ফুল গ্রাফিক ডিজাইন কখনো শিখতে পারবেন না, কারণ এর ভিতরে এত ক্যাটাগরি রয়েছে, এত সাব সেন্টেন্স রয়েছে বা ওয়ার্ডস রয়েছে, যেগুলো আপনি শিখতে শিখতে জীবন শেষ হয়ে যাবে। কিন্তু বাট আপনি কখনো ফ্রিল্যান্সিং যদি শুরু না করেন, তাহলে সাকসেসফুল হতে পারবেন না, আর এক সময় আপনি ডিমোটিভেট হয়ে এখান থেকে ছেড়ে চলে যাবেন। এতদিন লাগে যদি আমার গ্রাফিক ডিজাইন শিখতে, তাহলে কখন কাজ করব, কখন এখান থেকে আর্নিং করব। বাট শুরুতেই আপনি কি করবেন, একটা লোগো তৈরি করা, একটা থাম্বনেল তৈরি করা, একটা ব্যানার তৈরি করা, বাস এই ছোটো ছোটো কাজ, বা একটা প্রোডাক্টের লোগো বা ব্যানার ডিজাইন, এগুলো ছোটো ছোটো কাজ রয়েছে, কাজগুলো আপনারা শিখে নেন। আপনি যে মেন্টর থাকবে, টিচার থাকবে, তাকে বলেন স্যার প্রথমে আমাকে একটু ছোটো ছোটো কাজ শিখান, যে কাজগুলো আমার অত্যন্ত জরুরি। একসাথে যদি আপনি বড় একটা চাপ দিবেন আমাকে, আমি এগুলো কিন্তু সহ্য করতে পারবো না, আর এই কাজগুলো আমার দিয়ে হবে না, তাদেরকে বুঝিয়ে আপনারা করে নেবেন, কারণ তারা চাচ্ছে যে যত অল্প সময় তাদের থেকে আপনার অ্যাবাউট হয়ে বা তাদের ছেড়ে চলে যান, তারা ফ্রিতে 2-4-5 জন নিয়ে ক্লাস করে তাদেরকে একটু ভালোভাবে বুঝাক। কিন্তু একসাথে তারা নিয়োগ দেয় 150-200 মানুষকে বুঝাতে, তারা কিন্তু একটা ডিস্টার্ব বোধ হয়, 1 থেকে 1.5 ঘন্টায় বুঝাতে পারে না। বা আপনি ইউটিউবে অ্যানালিসিস করে সব ধরনের ভিডিও পাবেন, সেই ভিডিওগুলো দেখে আস্তে আস্তে আপনি শিখে নিতে পারবেন, ঠিক আছে। প্রথমে কিন্তু এই কাজটা আপনার অবশ্যই করতে হবে যে ছোট ছোট কাজগুলো আপনি শিখবেন। এরপর আপনি ইউটিউব চ্যানেল খুলবেন, একটা ফেসবুক পেজ একটা খুলবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে, লিঙ্কড থাকবে, টেলিগ্রাম থাকবে, সকল জায়গায় আপনি পোস্ট করেন যে আমি এই কাজটা পারি। যত চ্যানেল আপনার মাথার ভিতরে রয়েছে সব চ্যানেল এক জায়গায় করে একটা ছোট প্যাকেজ করে আপনি এটা শো করে দেন মানুষের সামনে, তারা দেখে মনে করবে না এই ছেলেটা এই কাজ পারে, লোগো তৈরি করতে পারে, ব্যানার তৈরি করতে পারে, বা চ্যানেল তৈরি করতে পারে, চ্যানেল ফেসবুক পেজ তৈরি করতে পারে, এবং কাস্টমাইজ করতে পারে, বা আপনার থাম্বনেল তৈরি করতে পারে, এই ছেলেটাকে একটা কাজ দিয়ে দেখি। তখন আপনার সাথে বিভিন্ন ক্লায়েন্ট আসা শুরু করবে, কিন্তু পাশাপাশি কিন্তু আপনি কাজ শিখতেছেন, কিন্তু ছোটো ছোটো কাজগুলো শিখে আপনি আপনার ফেস ভ্যালু করা শুরু করছেন, ফ্রিল্যান্সিং স্টার্ট করে দিয়েছেন। কিন্তু আপনি যদি কাজ কমপ্লিটলি শেষ করার পর ফ্রিল্যান্সিং স্টার্ট করেন, ভাই অনেক সময় লেগে যাবে। সেহেতু আপনার সে সময়টা মনে করেন যে আপনার হয়তো বা যত টাকা থাকবে বা যত এই যে কাজ শেখার ভিতরে একটা সময় রয়েছে, প্রথমে আপনার সময়কে ইনভেস্ট করতে হবে। সময়কে ইনভেস্ট করতে হলে অবশ্যই আপনার কিন্তু বাইরে কোনো কাজ করা যাবে না, ঠিক আছে। বাইরে কাজ করলেও কিন্তু যদি আপনি এই কাজটা করেন, হয়তো বা 2টি কাজ একসাথে কখনো হবে না, কিন্তু আপনি একটি কাজের উপর অবশ্যই ফোকাস করতে হবে। আর এই কাজগুলো বা এই টেকনিকগুলো যদি আপনি খাটিয়ে নিতে পারেন, আর আমার কথাগুলো যদি আপনি শোনেন, আর যদি মূল্যবান মনে হয়, ঠিক আছে, দ্য এমএস ম্যান, প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকে, আপনার লাইফেও যদি একটা ভালো টার্গেট থাকে, তাহলে এই ভিডিওটা থেকে আপনি একটু মোটিভেট হয়ে যান এবং এই কাজগুলো পরবর্তীতে করেন। যদি আপনি ফ্রিল্যান্সিং শুরু করছেন বা করছেন 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেছে, আপনার টিচারকে একটু এরকমের বুঝিয়ে আপনি ছোটো ছোটো কাজগুলো শিখে
ফ্রিল্যান্সিং জগতে এসে সেখান থেকে আর্নিং করেন বা পাশাপাশি আপনি এই কাজগুলো শেখেন, দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি এখানে সাকসেসফুল হবেন, আপনার ফ্যামিলিটাও ভালো চলবে, আপনার মনটাও ভালো থাকবে, আপনি কাজ শিখতেও ভালো উৎসাহিত হয়ে যাবেন। সো ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, অনেকটি বিরক্তবোধ মনে করেন, তবে এই ভিডিওটা থাকা সকল ইনফরমেশন অনেকটা গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এরকম ইন্টারেস্টিং ভিডিও কন্টেন্টটি দেখার জন্য আমাদের পেজটি চ্যানেলটির সাথে কন্টেন্টটি লেগে থাকতে পারেন, যেটা আপনার জন্য অনেক উপকার হবে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।